হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট টাইমস এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো পেড্রো পাস্কাল, ভেনেসা কার্বি, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে গল্পটা বলি, মার্ভেল ফেজ সিক্সের এটা প্রথম সিনেমা, এবং মার্ভেল আজ অব্দি যা যা বেরিয়েছিল এবং মেন যে এক্সপেকটেশন ছিল এবং তার মানে সেই ব্যক্তিটি কি আছে এই সিনেমার মধ্যে, ছোট করেই গল্পটা বলছি এখানে। ফ্যান্টাস্টিক ফোর তারা বেশি কিছু গল্পের মধ্যে এখানে ডিটেলে যায়নি, যে তারা কত কিছু আগের থেকে এরকম ভাবে যেগুলো আগে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে সেই গল্পের মধ্যে এই সিনেমাটা সম্পূর্ণ যায়নি। হালকাভাবে দেখিয়ে দিয়েছে তারা স্পেসে যাচ্ছে, সেখান থেকে তারা সুপার অ্যাবিলিটি পাওয়ার নিয়ে তারা ফিরে এসছে এবং এখানে এসে তারা কিভাবে সেগুলোর সাথে ডিল করছে। এবার এদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার আসছে, যেটা আপনারা অলরেডি জেনে গেছেন, যে মিস্টার ফ্যান্টাস্টিক এবং ইনভিজিবল ওম্যানে একটি বাচ্চা হবে, সেই বাচ্চাটি চলে আসছে এবং গ্যালাক্টাসের এই বাচ্চাটার উপর নজরটা পড়ছে। তো গ্যালাক্টাস এই বাচ্চাটাকে কি নিয়ে যেতে পারবে, নাকি এরা সবাই মিলে ফ্যামিলি বন্ডিং দেখিয়ে এই গ্যালাক্টাসের বিরুদ্ধে এর বিরুদ্ধে লড়বে? এবং আলটিমেটলি এই বাচ্চাটা কি সত্যি নর্মাল একটা বাচ্চা, নাকি এর মধ্যে কোনো সুপার হিউম্যান অ্যাভেলেবিলিটি রয়েছে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টার দিয়েও কম, 1 ঘন্টা 55 মিনিটে এই সিনেমাটা সিনেমা হলে দেখতে হবে। যদি জিজ্ঞেস করেন কেমন হয়েছে, আমি বলবো আগে গিয়ে দেখুন। বেশি এক্সপেকটেশন আমি নিয়ে গেছিলাম, তার জন্য একটু হলেও কিন্তু পুরোপুরিটা আবার স্যাটিসফাই হয়নি। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, পয়সা কিন্তু উসুল হয়ে যাবে। এইটুকু বলে দিতে পারি যে এটা কিন্তু আপনার ডিসঅ্যাপয়েন্ট করবে না, একেবারে যে হতাশ করে হবেন একেবারেই না। সিনেমাটার মধ্যে এটা একটা সুপার হিউম্যান সিনেমা, তো আমি সবসময় আশা করবো যে অ্যাকশন হেভি হবে। গুনে শুনে অ্যাকশন আছে এখানে, ম্যাক্সিমামটাই কিন্তু ড্রামা। তো আমি মার্ভেল এই নতুন ফরম্যাটটাকে আমি খুব একটা সাপোর্ট করি না, কারণ ড্রামাই যদি দেখতে হয় তাহলে কোনো ড্রামা সিনেমা দেখুন। সুপার হিউম্যান সিনেমাতে ড্রামা পোর্শন হালকা থাকে, অতিরিক্ত থাকে না। এই সিনেমাটা অতিরিক্ত ড্রামা হয়ে গেছে। আমার মনে হয় তার মধ্যে সিনেমাটা যদি আর একটু লেন্থে বড় হতো, অ্যাকশন সেট পিসগুলো আরও কিছু রাখতে পারতো, তাহলে অনেক বেশি ভালো হতো। একটা জায়গা আছে যেটা সৌরমণ্ডলের বাইরে গিয়ে করে, মানে সেটা দেখতে আপনার ইন্টারস্টেলারের কথা মনে পড়বে। ওই জায়গাগুলো ওটা ব্যাপক করেছে, ব্যাপক, মানে ভিজুয়ালি স্টানিং ওই জায়গাটা, অসাধারণ। মানে যেরকম ভিএফএক্স এর কাজ ওখানে, সেরকম সাউন্ডের কাজ দারুণ লাগবে। এবং ক্লাইম্যাক্সটা ভালো, আমি মানে আগেরটা সব থেকে বেশি ভালো। ক্লাইম্যাক্সের একটা ইমোশনাল পোর্শনটা, একজন মায়ের লড়াই, সেটা বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। মানে সবাই যেখানে পারছে না সেখানে একজন মা লড়ছে, এবং সে কতটা পাওয়ারফুল, যে গ্যালাক্টাসকে এরকম সাথে কন্টিনিউ লড়ে যাচ্ছে। তো সেটা কিন্তু বেশ ভালো এখানে দেখানো হয়েছে। তো অ্যাকশন যেইটুকু হয়েছে ঠিকঠাক বেশ ভালো। সিজির কাজ ওই প্রথম দিকে বিশেষ করে ভালো, কিছু জায়গায় একটু উইক আছে। মিউজিকের কাজ ডেফিনেটলি ভালো এই কাজটার মধ্যে। এবং পারফরমেন্সে যদি কথা বলি, লিড পেয়ার মানে এখানে যদি ভেনেসা কার্বি এবং পেড্রো প্যাসকেলের কথা বলি, মানে মিস্টার ফ্যান্টাস্টিক আর ইনভিসিবল ওমেন, মানে সুইস্ট্রোম এবং রিড রিচার্ডস, তো তাদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং ড্রামা পোর্শন, ইমোশনাল পোর্শনে কিন্তু সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। ভেনেসা কার্বি বাচ্চাকে নিয়ে যেভাবে পাবলিকলি সবার সামনে এসে একটা বক্তৃতা দিচ্ছে, যে কেন সে গ্যালাক্টাসের কথাগুলো না শুনে, বা কেন তারা গ্যালাক্টাসের বিরুদ্ধে গিয়ে এই সমস্ত জায়গা সবার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, এরকম একটা পদক্ষেপ নিচ্ছে। তো সেটা কিন্তু এখানে ভালোভাবে সে পারফর্ম করে বলেছে, এবং সেখানে তার পারফরমেন্স ভালো ছিল, এবং শেষেও তার পারফরমেন্স ভালো ছিল। এবং সিনেমার মধ্যে যেন হালকা হিউমার থাকে, সেগুলোকে যেন ওয়ার্ক করিয়েছে। আমি বলবো না ইমোশনাল পোর্শন সব জায়গায় ওয়ার্ক করেছে, কারণ আমি যদি আগে ফ্যান্টাস্টিক ফোরের কথা বলি, যেটা আমাদের জেসিকা আলবা ছিল যে ইনভিসিবল ওমেনে, তো সেখানে যে দ্য থিং, মানে ওই ওই ওর কিন্তু ওর ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে, কিন্তু ইমোশনাল কোডটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা গেছিলো, মানে ভালোভাবে টাচ করেছিল। এখানে না সেই ক্যারেক্টারটা সেরকমভাবে দেখায়নি, বা ওটাতে ক্রিস ইভ্যান্স যেরকমভাবে মানে ফাঙ্কি ব্যাপার ছিল ক্যারেক্টারটার মধ্যে, এই ক্যারেক্টারটার মধ্যে তত কিছু জিনিসটা নেই। তো এই ক্যারেক্টারগুলো ততটা ভালোভাবে আমি এখানে এনজয় করতে পারিনি। রাদার বলবো লিড প্লেয়ারদের পারফরমেন্স এখানে আমার বেশি ভালো লেগেছে। এবং যেটা বললাম, মানে মিউজিকের কাজ ব্যাপক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণভাবে ওয়ার্ক করেছে এবং ছিল দেখতে। এবং গ্যালাক্টাসের ইন্ট্রোটা ওটা কিন্তু ব্যাপক। সিলভার সারপ্রাইজ যদি কথা বলেন, আপনার ঠিকঠাক লাগবে, যে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু সেরকম, কিন্তু আগেরটাও যেরকম ভালো ছিল, এটাও মোটামুটি একটা সেরকম মনে হবে, হাইলাইট করার মতো কিছু না। তবে সিনেমার মধ্যে যদি কিছু খারাপ জিনিস এসে, দেখুন সিনেমাটা বোর করবে না, এটুকু বলে দিতে পারি। সিনেমার মধ্যে খারাপ জিনিস এসে থাকে, গ্যালাক্টাসের যে পাওয়ার বা তার যে অ্যান্টাগনিস্ট যে পাওয়ার, সেটা এখানে ভালোভাবে কিন্তু ইউটিলাইজ করেনি, যেটা ক্লাইম্যাক্সে যার জন্য বিশেষ করে কিন্তু একটা
মানে ধাক্কা লাগে যে না সেইটা যেন সেইভাবে যেন জমে উঠলো না, কোথাও যেন একটা আঘাত থেকে গেল, মানে গ্যালাক্টাসের সাথে যে গ্যালাক্টাসকে হারাতে পারছেই না সেরকম যে ব্যাপারটা হবে সেই জিনিসটা হয়ে ওঠে, মানে হিরো ভিলেন টাসেল যেটা হয় সেটা সুপার হিরো সিনেমাতে কিন্তু সেই জিনিসটা হয়ে ওঠেনি, যেটা আমার সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্ট লেগেছে এই সিনেমাটার মধ্যে। আর যেটা বললাম সিনেমাটার মধ্যে সাপোর্টিং ক্যারেক্টার মানে মানে জন স্ট্রোমার দ্য থিং এর যদি কথা বলি, মানে জন স্ট্রোমার দ্য থিং এর তাদের কিন্তু ক্যারেক্টারগুলো আরো বেশি ইমোশনাল দিকটা কিন্তু দেখাতে পারতো, বা তাদের দিকটা অ্যাটলিস্ট থিংয়ের বিশেষ করে ইমোশনাল দিকটা কিন্তু এখানে দেখাতে পারতো, এবং কিছু অ্যাকশন কিন্তু আরো বেশি মানে আরো দিতে পারতো সিনেমাটার মধ্যে, তাহলে হয়তো এটা পারফেক্ট টাইম পাস সিনেমা বা বলা যায় একটা অবশ্যই ভালো ভালো সিনেমা ডেফিনেটলি, তবে আরো বেশি অনেক বেশি বেটার হয়ে যেত। সিনেমার মধ্যে মিড ক্রেডিট সিন এগুলো আছে, মিড ক্রেডিটটাই যথেষ্ট, পোস্ট ওটা সব ছেড়ে দিন, ওটা সব থেকে যদি কিছু ভালো লেগে থাকে মানে লোকে যেটা দেখতে যাবে দেখুন না, তারপরে গিয়ে কি কি হয় সেটা আপনারা দেখে বলবেন। আমার যদি জিজ্ঞেস করেন সিনেমাটা কেমন লেগেছে, আমি বলবো এটা ভালো একটা টাইম পাস সিনেমা হিসাবে এই সিনেমাটাকে আমি 3.25 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এক্সট্রা অর্ডিনারি কোনো সিনেমা আমার আশা হচ্ছিল যদি হয়, তবে সেরকম মার্বেলের যা ফেস আছে সেটার থেকে আশা রাখাটা এখন উচিত না, তবে একেবারে হতাশ করেনি এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, এটার সাথে কানেকশন অবশ্যই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আছে, তো সেখানে কিন্তু ফ্যান্টাস্টিক ফোর থাকবে, এটা তারা অলরেডি বলে দিয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।